আজ আমি শীতের সবজি দিয়ে অল্প করে একটু শীতল ঝোল করব সিলেটি স্টাইলে। তো যারা যারা সিলেটি আছো আমাদের মতো বুঝতে পারবে যে এটার টেস্টটা। এইরকম সবজি কেটে নিলাম, শিম, এই যে মূলো, আলু, আর দিলাম লাই পাতার ডাঁটি আছে না, এটা পাতাগুলো সরিয়ে শুধু ডাঁটি দিলাম। আর বেগুন কেটে রেখেছি, বেগুনটা পরে দেব। আর এখানে আমি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। আর এখানে আমি শীতলটা একটু বয়েল করে রেখেছি, জলটা আমি পরে দিয়ে দেব। কাঁটাগুলো সরিয়ে নিয়েছি। তো এই হচ্ছে, কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, এখন এই রান্নাটা বসাবো। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজই আমি হাফটা কুড়িয়েছি আর হাফ এরকম কুচি করে কেটেছি। আর এখানে 6-7টার মতো রসুন কোয়া আছে। তো স্টার্ট করি, আমার তেল গরম হয়ে গেছে। আগে আমি অল্প রসুন কোয়া তেলে দিয়ে দেব, তো ফ্লেভারটা ভালো আসে তাই জন্য দিলাম। তারপর আমি এই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন পুরোটা কুড়ানোগুলোও আমি ছেড়ে দেব। এই সবজি দিয়ে শীতলের ঝোলটাতে এত রিচ করতে হয় না, একটু হালকা পাতলা থাকলেই ভালো লাগে। আমি লাস্টে একটু ধনেপাতা কুচি দেব। এই যে ধনেপাতা আমি কেটে কুচি করে রেখে দিয়েছি ভালো মতো ধুয়ে। তো এটা আমি লাস্টে ঝোল যখন জাল উঠে যাবে ভালো মতো তখন দিয়ে দেব। তো এইভাবেই হবে, এটা খুব একটা রিচ হবে না। বললাম না, একটা মিডিয়াম সাইজেরই পেঁয়াজ দিয়েছি শুধু, আর 6-7টা রসুন। বাস, আর কোনো মশলা যাবে না এটাতে। গুঁড়ো মশলাতে তো বললামই। এখন আমি সবজিগুলোও ছেড়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। এখানে অনেকটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হলে ভালো হবে, তাই জন্যে কাঁচা লঙ্কা কয়েকটা কুচি মানে মিডিল দিয়ে চিড়ে রেখেছিলাম, সব একসাথেই দিয়ে দেবো, তাইলে ঝালটা বের হবে সবজির সাথে সাথে। এটি দিয়ে দিলাম। অল্পক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অল্প ঝোল দিয়ে জল দিয়ে ঢেকে রাখবো। সবজিগুলো প্রায় হালকা বয়েল হয়ে গেছে, এখন আমি বেগুনটা ছেড়ে দেব। পুকুরের জন্য একটু ঢেকে রেখে দিই, বেগুনটাও মজে যাক। তারপরে আমি জলটা দিয়ে দেব।